হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইবস উইথ কোরাল। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই জানো যে বোলপুরে পৌষ মেলা হচ্ছে, তো সেই জন্য আমি আমার কিছু বন্ধুদের সাথে প্ল্যান করলাম যে পৌষ মেলা ঘুরে আসা যাক। কিন্তু বিশ্বাস করো, সেদিন ট্রেনে এত ভিড়, না একসাথে বসার জায়গা পেয়েছিলাম, না একসাথে ভালো করে ক্লিপ নিতে পেরেছি। তো ব্লগটা শুরুই হয়েছে মেনলি বোলপুর ঢোকার পর। স্টেশনও সেদিন এত ভিড় যে কি বলবো। এই যে আমার দুই বন্ধু দেবযানী আর অর্পিতা, তো স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো পৌষ মেলার উদ্দেশ্যে। আর এই আমার এক বন্ধু তৃষা, মোট আমরা 4জন মিলেই গিয়েছিলাম পৌষ মেলায়। রাস্তায় ভীষণ ভিড় হওয়ার জন্য টোটোগুলোকে অনেক আগে নো এন্ট্রি করে দিয়েছিল, তাই কিছুটা রাস্তা টোটোতে যাওয়ার পর আমরা হেঁটে চলে গিয়েছিলাম মেলায়। ফাইনালি চলে গিয়েছিলাম বোলপুরের সেই ঐতিহাসিক পৌষ মেলায়, যা ঠাকুর পরিবার থেকে প্রথম শুরু হয়েছিল। তাহলে ইনি আমাদেরকে সব কিনে দিচ্ছে। तुम लोग क्या आइसक्रीम खाओगे? चलो खाते हैं। বাবরে কি ঠান্ডা, তোমাকে দেয়নি না? আর আপনার? জানো, আমরা মেলা গিয়েছিলাম 27 ডিসেম্বর, যেটা শীতকাল, কিন্তু সেদিন এত মানুষের ভিড় আর এতটাই রোদ উঠেছিল যে গরমে আমরা ঘামছিলাম। বল ভালো লাগছে, বন্ধ কর। আমি অনেক মেলা দেখেছি বিশ্বাস করো, কিন্তু পৌষ মেলার মতো এত বড় মেলা এর আগে দেখার সৌভাগ্য আমার হয়নি। এতটাই বড় যে পুরোটা কভার করার আগে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আর ওই যে বললাম, এতটাই রোদ ছিল যে গরমও খুব করছিল। তোমার কি হয়েছে? বদল হয় না, তাই ভালো করে দেখুন, পছন্দ করুন, তারপর আপনি কি খাবার খেয়েছেন? আসলে আর মানুষের খেলা আমরা তো আমরা পেট ভরে খেয়েছি। চলো এবার ভাত খাবো। মেলায় ঘুরতে ঘুরতে আমাদের গ্রুপের সাথে কিন্তু আর একটি মেম্বারও অ্যাড হয়ে গিয়েছিল। যাই হোক, কিছু কিছু ক্লিপ আমি মিউট করে দিয়েছি, কারণ সেখানে এতটাই ক্যাওস হচ্ছিল যে আমার ভয়েসটা সেই ভিডিওতে আর শোনাই যায়নি, তাই সেগুলোতে একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। সানগ্লাস পরে ভাত খাচ্ছে, এটা আমাদের বিদেশি মাইয়া। টাকা দিয়ে টাকা। তুই সবসময় কেন আলোর বিপরীতে থাকিস বলতো? মানে তোর থেকেই এত আলো বেরোয়, তুই আলোর বিপরীতে নাকি? নিজের আলো আলোকিত। গাইস দেখো, এতগুলো ভাত নষ্ট, এটা বিয়ে বাড়ি মনে করেছে। যখন বন্ধুরা একসাথে হয় তখন কতই না মজা হয় বলো। সেরকম আমরাও কিন্তু সেদিন গরমের জন্য একটু কষ্ট হলেও মজা ভীষণ করেছিলাম। কিন্তু খাবার পর মেলাতে ভিড় আরও বাড়তে থাকলো, তাই আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না ওই মেলাতে থাকার। সেই জন্য আমরা ঠিক করলাম যে বোলপুরের অন্য কোথাও ঘুরে আসা যাক। সেই ভেবেই আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। 2:24 আমরা ফাইনালি কোপাই যাবো বলে বেরিয়ে পড়েছি মেলা থেকে। আর এই যে আমাদের পিছনে দুজন, একজন পুরোপুরি বিধ্বস্ত আর একজনকে দেখা যাচ্ছে একটু মোটামুটি ঠিক আছে। আমরা দুজনে মোটামুটি ঠিক আছে। চলো এরপর কোপাইকে দেখাচ্ছি ক্যাম্পাসে, কারণ আমাদেরকে টোটোতে বলেছিল 1000 টাকা লাগবে কোপাই নদী যেতে। তো আমাদের কাছে এত টাকা নেই, আমরা ভিখারি হয়ে গেছি।
1000 টাকা দিয়ে যদি আমরা যাই তো আমাদেরকে ওখানেই থেকে যেতে হবে, বাড়ি ফেরার আমাদের বাড়ি ফেরার আর টাকা থাকবে না গো। তাই আমরা সস্তায় ক্যাম্পাস এসেছি, ক্যাম্পাসে কিছু ছবি তুলবো। আর এই যে এনাকে দেখুন, ইনি ছবি তুলতে ব্যস্ত এখন। ক্যাম্পাসটা দেখুন কি সুন্দর। কি বলছিস বল? ওখান থেকে নকশা তুলতে পারি। ওয়াও, ক্যাম্পাস কি সুন্দর, তাহলে আবার কি ছেড়ে দেবো তুই? কি দারুণ। ছবি তুলি বলছি আমরা এই ঢুকলাম, থেকে বিধ্বস্ত হয়ে তোকে পুরো বিধ্বস্ত লাগছে। হাওয়ায় একটু আমাদের মাথাটা ঠান্ডা হবে, মন শান্ত হবে, তাই আমরা এসেছি। আমাদের আইসক্রিম একটা দরকার ছিল। আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের বিদেশি, ঠিক আছে, এই কিন্তু আমাদের এদেশীয় নয়, ঠিক আছে। তোকে বারবার তো বলে ওখানে গাঁদা দোকান ছিল, কিছু আমি বারবার বললাম। অ্যাকচুয়ালি আমাদের কাছে পয়সা নেই, সেই জন্য আমরা কিনি। আচ্ছা ঠিক আছে, খেতে পারবো, চলো চলো বাড়ি চলো। না খাবো, ট্রেনে ওঠার আগে হলে আমি খাবো। ওটা কোথায় কোথায় খরচা করে দিলি? বলছি এবার কি বাড়ি যাব আমরা? আমি হাড়ে দিয়েছি, হাড়ের দোকানে। আমি ঘর যাই। তো ক্যাম্পাসে বেশ কিছুক্ষণ কাটিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে গোটা ক্যাম্পাস ঘুরে আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ি ফেরার পথ। দেখো বিকেলবেলা তো বোলপুর স্টেশনে ঠিক কতটা ভিড়। আমাদের বাচ্চাটার বুকটা দেখে ফাইনালি স্টেশনে 1 ঘন্টা বসার পর আমাদের ট্রেন এসেছিল। মনে মনে হয়তো এটারই অপূর্ণতা অনুভব করছিলাম, কারণ বোলপুর এসে যদি বাউল শুনে না যেতাম হয়তো কিছু একটা অসম্পূর্ণই রয়ে যেত। তো ফেরার সময়তেও কিন্তু আমরা একসাথে বসিনি, আমরা আলাদা আলাদাই বসেছিলাম, আর কিছুটা আমরা টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। ফাইনালি আমরা বর্ধমান ঢুকে পড়েছি। সেদিনের ট্রেনটা আমাদের 1 ঘন্টা লেট ছিল, তো স্টেশনে নেমেই আমরা একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম। চাটা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল। ভালো বাস নয় গাইস, আমরা জায়গা বাইরে হচ্ছে পড়ে যাবো। সামনে পুরো ফাঁকা, গেলে সেটা ঘুরিয়ে সামনে। চলো এরপর বাড়ি ফেরা যাক। না প্ল্যান কেমন হলো বলো? তার খুব ভালো, সেরা, অসম। টাটা, সবাই টাটা বলে দাও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের কোনো ব্লগে।